আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক, আসমান ও জমিনের নিয়ন্ত্রক, সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য, যিনি রাসূলদেরকে প্রেরণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলগণের প্রতি, অকাট্য দলিল ও সুস্পষ্ট প্রমাণাদির মাধ্যমে দ্বীনের নিয়মকানুন বিশ্লেষণ ও মানব সমাজকে পথ প্রদর্শনের নিমিত্তে আল্লাহ তাআলার সমগ্র নিয়ামত রাজির বদৌলতে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার অনুগ্রহ ও দয়ার অধিক মাত্রায় কামনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক ও অদ্বিতীয়, মহাপরাক্রমশালী, সর্বোত্তম দাতা, অতিশয় ক্ষমাশীল। আমাদের নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা, রাসূল, প্রিয়তম প্রেমাস্পদ এবং সর্বোত্তম মানব বলে সাক্ষ্য প্রদান করছি। সময়ের পরিক্রমায় চলমান মোজেজা, সম্মানিত ও মর্যাদাশীল কোরআন এবং সৎ পথ প্রার্থীদের উজ্জ্বলতম আদর্শ দ্বারা তিনি মর্যাদাবান। সমৃদ্ধবাণীর কথক ও দ্বীনের মহানুভবতায় তিনি গুণবান। আল্লাহ তাআলার অফুরন্ত অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক তাঁর প্রতি ও সমগ্র নবী রাসূলগণের প্রতি, সকল সুধীজন ও তার মহান পরিবারবর্গের প্রতি। হামদ ও সালাতের পর জানাতে চাই, হযরত আলী ইবনে আবি তালেব, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আবু দারদা, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, হযরত আবু হুরায়রা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখের সূত্রে বহু সনদে বিভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উম্মতের স্বার্থে তাদের দ্বীনের বিষয়ে 40টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিবসে ফুকাহা ও উলামায়ে কেরামের আসরে পুনরুত্থিত করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপর বর্ণনায় রয়েছে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষ্যদাতা হব। অন্য বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা তাকে ফকিহ ও আলিম হিসেবে পুনরুত্থিত করবেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপর বর্ণনায় রয়েছে, তাকে বলা হবে, তোমার ইচ্ছা মোতাবেক জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রয়েছে, তাকে উলামায়ে কেরামের মধ্যে গণ্য করা হবে এবং শুহাদায়ে কেরামের আসরে সমবেত করা হবে। বহু সূত্রে হাদিসটি বর্ণিত হলেও সকল হাফেজে হাদিস এ হাদিসকে জয়ীফ বা দুর্বল বলে ঐক্যমত পোষণ করেছেন। তথাপিও উলামায়ে কেরাম এ বিষয়ে অসংখ্য সংকলন তৈরি করেছেন। আমার জানা মতে ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক সর্বপ্রথম এ বিষয়ে সংকলন তৈরি করেন। পরবর্তীতে হাসান ইবনে সুফিয়ান নাসাই, আবু বকর মুহাম্মদ ইবনে ইব্রাহিম, আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আনসারী, আবু বকর বাইহাকি প্রমুখ পূর্ববর্তী ও পরবর্তী বহু উলামায়ে কেরাম এরূপ সংকলন তৈরি করেছেন। এই সকল জ্ঞানীদের পথ অনুসরণ করে হযরত ইমাম নববী রহিমাহুল্লাহ 40 হাদিসের একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। সেই হাদিসসমূহ আমি ক্রম অনুসারে ভিডিও আকারে প্রকাশ করব ইনশাআল্লাহ, অর্থ সহকারে। আপনারা চাইলে এই ভিডিও থেকে সেই হাদিসগুলো মুখস্থ করে নিতে পারেন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে আলোকিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।